উনি দেখিয়ে দিয়েছিলেন, এইখানে খুঁজে উনি পেয়েছিলেন। মায়ের মূর্তি এখানে যেভাবে রয়েছে একইভাবে রয়েছে। এই মূর্তি কোনোদিন সরানো যায়নি, এই মূর্তি নড়ানোও যায় না। চাকদা থেকে। আচ্ছা, তো মায়ের দর্শন হয়েছে? ভোগ হচ্ছে, মায়ের দর্শন হয়নি। তখন কিছুদিন পরে মা স্বপ্ন দেন, আমি মেয়ের রূপে তোর কাছে গেছিলাম। মুলাজোর কালী মন্দিরে খুব দেখার মতো, যদি পারেন আপনারা এখানে আসবেন, খুব ভালো লাগছে। বান্ধবীর ছেলের পৈতে হচ্ছে, আচ্ছা, সেই জন্য আচ্ছা, আমরা চাকদা থেকে সব এসেছি। আচ্ছা, মা রূপে আমাকে আমি মুলাজোরের এই স্থান দেখিয়ে বলেছিল, এই স্থানে যে মা ব্রহ্মময়ী মন্দির যাতে সুষ্ঠুভাবে চালাতে পারি সেই আশীর্বাদ আমাকে করবেন। নমস্কার, ব্রহ্মময়ী কালী মন্দিরের পক্ষ থেকে প্রধান পুরোহিত নিমাই চ্যাটার্জি। ঠাকুর বামাখ্যাপা এসেছিলেন, নিজে ভোগ রেঁধে মাকে খাইয়েছিলেন। 1 ঘন্টা মন্দির নিজে বন্ধ রেখেছিলেন। এই স্থানে আমাকে খুঁজবি, পাবি। এখানে আমি অনেক কষ্টে আছি, তুই আমাকে মন্দির করে মা রূপে প্রতিষ্ঠা করবি। সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আজ কিন্তু আমার শহর শ্যামনগর, এই শ্যামনগর অঞ্চলের যে নাম করা খুবই বিখ্যাত একটি কালী মন্দির, মুলাজোর মা ব্রহ্মময়ী কালী মন্দির। তো সেই কালী মন্দির আজকে আপনাদের দর্শন করাবো। শ্যামনগরের সেই ঐতিহ্যবাহী বহু পৌরাণিক এই মন্দির, সেই মন্দির আজকে আপনাদের দর্শন করাবো। এবং সবথেকে বড় কথা, এই মন্দিরের যে কিছু পুরাণ কথা সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো যাই হোক, চলুন বেশি দেরি না করে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। এই রাস্তা দিয়ে সোজা কিন্তু শ্যামনগর রেলওয়ে স্টেশন, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ শ্যামনগর রেলওয়ে স্টেশন। কোনো টোটো বা অটো করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ওখান থেকে আপনারা সোজা এইভাবে চলে আসবেন। আর এটি হচ্ছে কালীবাড়ির প্রতীক সংঘ ক্লাব। এই ক্লাবের ঠিক অপোজিটেই এই হচ্ছে মুলাজোর কালীবাড়ি ঢোকার যে মুখ্য যে গেট, সেই গেট কিন্তু এটি থেকেই কিন্তু প্রবেশ করলেই আপনারা মেন চত্বরে ঢুকে পড়বেন। এর পাশেই যে এই রাস্তাটা সোজা সামনে গেছে, একদম জাস্ট ঢিল ছোড়া দূরত্বে, এটা হচ্ছে শ্যামনগর কালীবাড়ি যে ঘাট, খেয়াঘাট, সেই খেয়াঘাট। এই খেয়াঘাট পার করে ওপারে গেলেই কিন্তু তেলিনীপাড়া ঘাট। হাওড়া ডিভিশনের দিক থেকে যারা আসছেন তারা কিন্তু ভদ্রেশ্বর কিংবা মানকুণ্ডু রেলওয়ে স্টেশনে যদি নামেন, তাহলে কিন্তু সেখান থেকে টোটো বা অটো ধরে আপনারা সোজা তেলিনীপাড়া ঘাটে চলে আসবেন। তেলিনীপাড়া ঘাটে আসলে, ঘাট পার হলেই এই মুলাজোর কালীবাড়ির যে ব্রহ্মময়ী মন্দির, সেই মন্দিরের একদম সামনে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসছেন তাদের জন্য সবথেকে সুবিধা, শিয়ালদা থেকে 45 মিনিট ট্রেনে করে আসলেই আপনারা শ্যামনগর রেলওয়ে স্টেশনে নামছেন। আর শ্যামনগর রেলওয়ে স্টেশনে নামলেই 2 মিনিট পায়ে হাঁটা পথে আপনারা আসলেই কিন্তু এই মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। আপনারা যারা হাওড়া ডিভিশন থেকে আসছেন তাদের কিন্তু ওপারে ভদ্রেশ্বর কিংবা মানকুণ্ডু রেলওয়ে স্টেশনে নেমে টোটো কিংবা অটো ধরে আপনাদের আসতে হবে তেলিনীপাড়া ঘাট, তেলিনীপাড়া খেয়াঘাট, মানে এই পারে হচ্ছে শ্যামনগর রেলওয়ে স্টেশনের ঘাট, ঠিক আছে, কালীবাড়ি ঘাট। তো এইভাবে আপনারা এই মন্দিরে কিন্তু আসতে পারবেন। তো চলুন এবারে মন্দির চত্বরের ভেতর দিকে এবারে আমরা প্রবেশ করব। আমরা মন্দির চত্বরে প্রবেশ করার আগেই ওনার সাথে দেখা হয়ে গেল, একদম আমাদের কালীবাড়ি প্রতীক সংঘ ক্লাবের সামনেই। ওনার মুখ থেকে আমরা আমাদের মুলাজোর কালীবাড়ি সম্বন্ধে কিছু জেনে নেব বিস্তারিত। এই মুলাজোর সম্বন্ধে আমরা যতটা জানি, আমরা এখানে জন্মেছি, 1912 সালে এটা সৃষ্টি হয়েছিল। আচ্ছা, এটারই প্রায় 46 বছর পর দক্ষিণেশ্বর তৈরি হয়েছিল, দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর, হ্যাঁ, এইটারই আদলে, অনেক পরে 46 বছর পর, বিশাল ব্যাপার। 46 বছর পর দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়। দক্ষিণেশ্বর এই আদলেই তৈরি হয়। এখানে তো অনেক পুরোহিত ছিলেন, যেমন ধীরেন্দা ছিলেন প্রধান পুরোহিত, এখনো হচ্ছে নিমাই চ্যাটার্জি প্রধান পুরোহিত। আর যে সমস্ত পুরোহিত আছে তারা হচ্ছে রাঁধুনি বামুন, তারা পুজো করার অধিকারী আছে, কিন্তু আসনে বসে পুজো করতে হবে। নিমাই চ্যাটার্জি এখানে অনেক ডেভেলপ করেছেন, কানু মুখার্জি, এরা দুজন আছে। প্রধান পুরোহিত কিন্তু নিমাই চ্যাটার্জি, তারপর হচ্ছে কানু মুখার্জি।
এখানকার রাজা হচ্ছে শ্রীজিৎ কুমার ঠাকুর, শ্রীজিৎ কুমার। ওনার তত্ত্বাবধানে আছে। হ্যাঁ, ভোগরাগ ডেলি হয়, মন্দির থেকে খরচা দেয়। আর ওনার নামে একটা বাজার আছে, মা মোমোই বাজার। আচ্ছা। ওই বাজারে আমরা যে বাজার করি এই প্রতিবেশী শ্যামনগর বাসিন্দারা, হ্যাঁ, ওই কালীবাড়ি বাজারে শ্যামনগর বাজার হিসাবে হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ। প্রচলিত এখন হ্যাঁ। এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এখানে বাজার বসতো। আচ্ছা। হ্যাঁ, একটা সময়। এক সময় আজ থেকে ধরুন বহু বছর আগে। 150-150 বছর আগে। 150 বছর আগে। এখন সেটা আমাদের প্রতীক সভা ক্লাবের খেলার মাঠ হিসেবে খেলার তৈরি মাঠ হিসাবে পরিচিত। তৈরি হয়েছে। এই হচ্ছে মায়ের আসল তত্ত্ব। তারপরে আরো একদম। অনেক কিছু আছে, তবে মায়ের মাহাত্ম্য শুনেছি রামপ্রসাদ থেকে এই গঙ্গা দিয়ে গান গাইতে গেলে হ্যাঁ, মায়ের- সেই জন্য বিগ্রহ মায়ের বামা এসেছিলেন এখানে। ঘুরে ঘুরে বামা গেছে। খাপা ঠাকুর বামা খাপা এসেছিলেন, নিজে ভোগ রেঁধে মাকে খাইয়েছিলেন। 1 ঘন্টা মন্দির নিজে বন্ধ রেখেছিলেন। এখানে বামা কাকা নিজে ছিলেন এবং ওই হোগলা আছে না, হোগলা, হ্যাঁ, হোগলা হোগলার পাতা। ঘর করেছিলেন, হোগলা পাতা। সেই জায়গাও আছে। এখানে বামা খাপা নিজেই এসেছিলেন, এসে আচ্ছা। নিজে হাতে ভোগ রান্না করে মাকে খাইয়েছিলেন। মা ব্রহ্মময়ীকে সত্যি এমন ভাবি যে আমাদের কোনো রকম এই খুব জাগ্রত মা, অভিজাত। এবং যে কোনো কাজে ডাকলে তার সাড়া পাওয়া যায়। খারাপ পাওয়া যায়। চলুন এবারে আমরা একদম মন্দিরের যে প্রাঙ্গণের অভ্যন্তর, সেই অভ্যন্তরে প্রবেশ করছি। আর এইখানে ঢোকার আগেই শ্বেত পাথরের শিলা আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু পুজো করা হয়। আপনারা এর সাইড দিয়ে এটাকে প্রণাম করে কিন্তু প্রবেশ করবেন অবশ্যই, ঠিক আছে? এটাতে কখনোই পা যেন না লাগে, সেটা একবার আপনারা কিন্তু খেয়াল রাখবেন ঢোকার সময়। মন্দির চত্বরে প্রবেশ করে আপনারা চারিদিকে কিন্তু নানান ধরনের দোকান দেখতে পাবেন। এইখানে নানান ধরনের থালা বাসন থেকে শুরু করে সব কিছু, আসবাবপত্রর অনেক কিছু জিনিসের কিন্তু আপনারা এখানে পরপর দোকান পেয়ে যাবেন, যেটা সব মন্দির চত্বরে বা মেলা প্রাঙ্গণে হয়ে থাকে। তো চলুন এবারে আমরা ভেতর দিকে প্রবেশ করছি। মূল গেট থেকে প্রবেশ করে এই সোজাসুজি আপনারা যেই মন্দিরটি দর্শন করছেন, একদম সোজা এটি হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। আর এর ঠিক পাশেই কিন্তু বাঁদিকেই যে মন্দিরটি আপনারা দেখছেন হোয়াইট কালারে, শ্বেত বর্ণের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গের মন্দির। এই গেট থেকে আপনারা প্রবেশ করলেই ভেতরেই কিন্তু মূল যে মায়ের মন্দির দেখতে পারবেন দূর থেকেই, এবং তার পাশেই কিন্তু পরপর 6টি শিব মন্দির রয়েছে এবং ওই পাশেও 6টি শিব মন্দির রয়েছে। তো সবগুলি আপনাদের দর্শন করাবো আস্তে আস্তে। তো চলুন আমরা আস্তে আস্তে একদম মূল মন্দির প্রাঙ্গণের অভ্যন্তরে প্রবেশ করি। একদম মা গঙ্গা সামনে দিয়ে বয়ে গেছে, এদিকটায় কিন্তু এই মন্দিরগুলি কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে পরপর 6টি শিবলিঙ্গর শিব মন্দির, 6খানা পরপর এদিকে রয়েছে। আর ওই দূরে আপনারা যেটি দেখছেন ওটি হচ্ছে মূল মন্দির মায়ের, ব্রহ্মময়ীর মায়ের মূল মন্দিরের ঠিক ওই পাশটায় পরপর কিন্তু 6টি শিবলিঙ্গ মন্দির রয়েছে আরও, ঠিক আছে? মানে ওদিকে 6টি আর এদিকে 6টি, টোটাল কিন্তু 12খানা শিবলিঙ্গ এই মায়ের মূল মন্দিরের 2 সাইড দিয়ে রয়েছে। এবং এই মন্দিরের যে এই প্রাঙ্গণটা, এই প্রাঙ্গণটা ছেড়ে ওই দিকটায় আপনারা যদি যান, ওই যে চূড়া দেখছেন ওখানে কিন্তু 3টি শিবলিঙ্গর মন্দির পরপর রয়েছে একত্রে। नजरिया लागे এই হচ্ছে মায়ের মূল মন্দির। ओ नजरिया लागे नहीं कहीं और नजरिया नजरिया लागे नहीं
মন্দিরের যে মায়ের বিগ্রহ সেটির ছবি তোলা কিন্তু একদম কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ। পৌষ মাসের পুরো একটা মাস কিন্তু এখানে বিশাল বড় মেলা অনুষ্ঠিত হয় এই শ্যামনগর কালী মন্দিরে। সবে মেলা শেষ হলো, তারপর কিন্তু এই মন্দিরের সব সুন্দরভাবে রং করার কাজ কিন্তু চালু হয়েছে। কদিনের মধ্যে আশা করা যাচ্ছে রং কমপ্লিট হয়ে যাবে। আর এদিকটা কিন্তু পুরো টোটাল রং কমপ্লিট হয়েই গেছে। আর এদিকটায় খালি 6খানা শিব মন্দির আরও বাকি রয়েছে। এই শ্যামনগর মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরের যাকে বলা হয় মূল পুরোহিত, সেই মূল পুরোহিতের সঙ্গে কিন্তু এখন আমরা কথা বলবো এবং তার মুখ থেকে আমরা শুনে নেব যে আগামী মার্চ মাসে যে শুরু হচ্ছে 2 তারিখ থেকে যে সুন্দর একটি এখানে অনুষ্ঠান, তো ওনার মুখ থেকে কিন্তু আমরা সব কিছু শুনে নেব এই মূলাজোর কালীবাড়ি সম্বন্ধে। শ্যামনগর মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত শ্রী নিমাই চ্যাটার্জি। নিমাই চ্যাটার্জি, তো কাকা আপনি এই সামনে যে 2রা মার্চ থেকে শুরু হচ্ছে এখানে সুন্দর একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রাম সম্বন্ধে আপনি যদি একটু বলেন ভালো হয় আর কি। প্রোগ্রাম বলতে আমাদের মায়ের মন্দিরের অন্নকূট এই বছর প্রথম চালু হলো। এটা 2025 সালে। এটা একটা স্বপ্নে পাওয়ার মাধ্যমে। আচ্ছা। আমি হঠাৎ স্বপ্ন পাই যে মন্দিরে অন্নকূট করার জন্যে, সেইটা আমার মাথায় এসে আমি আপ্রাণ চেষ্টা করি সবার সাথে সহযোগিতা নিয়ে সবার সঙ্গে আলোচনা করে অন্নকূটটা আমি চালু করব। কারণ মা যখন এটা স্বপ্ন দিয়েছেন যাতে সে স্বপ্নটা আমি সফল করতে পারি, তার জন্যে আমি আপ্রাণ চেষ্টা করছি এবং সমস্ত শ্যামনগরবাসী এবং আমার যারা সহযোগী আছে তাদের সাহায্য নিয়ে আমি এই মহা কাজে অবতীর্ণ হয়েছি। আমি 2রা মার্চ মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরে রক্তদান শিবির সকালবেলা আমরা সানাই দিয়ে আমরা শুভ সূচনা করব। তারপরে 10টার পর আমাদের রক্তদান শিবির শুরু হবে এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হবে, চক্ষু পরীক্ষা শিবিরও এখানে শুরু হবে। আচ্ছা, 5টা থেকে 6টা পর্যন্ত মূলাজোর ব্রহ্মময়ী মায়ের ইতিহাস এখানে অভিনয় করে দেখানো হবে। এই অভিনয় করবেন বিশিষ্ট নাট্য অভিনেতা কৌশিক অধিকারী ও দেবপ্রিয় রায়চৌধুরী। আচ্ছা। বিকেল 6টা থেকে 8টা পর্যন্ত সঙ্গীতানুষ্ঠান, সেইখানে উপস্থিত থাকবেন টিভি সিরিয়াল খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী তানিষ্কা। ওনার যে কটি ছবি আছে বা সিরিয়াল আছে তার 2-1টি কথা আমাদের শোনাবে। রাত 9টা থেকে এখানে আমাদের বাউল সঙ্গীত পরিবেশন হবে। বাউল সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট বাউল শিল্পী পরীক্ষিতওয়ালা। 3রা মার্চ আমরা সকালবেলা সানাই দিয়ে সূচনা করব 5টা থেকে 7টা। তারপর 7টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত আমরা নাম কীর্তনের ব্যবস্থা করেছি। নাম কীর্তন হবে। সকাল 10টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত নৃত্য পরিবেশন হবে এবং দুপুরবেলা 1টা থেকে 2টো পর্যন্ত বস্ত্রদান এবং ফলদান করা হবে। দুপুর 2টো থেকে 4টে 30 মিনিট পর্যন্ত আবার নাম কীর্তন হবে। বিকেলবেলা 5টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন বেতার ও দূরদর্শন শিল্পী সুকান্ত মুখার্জি। রাত 8টা থেকে বাউল গান পরিবেশন করবেন শিল্পী হৃদয় সরকার, অর্জুন খ্যাপা ও মানিক বাউল। 3 তারিখ কমপ্লিট। আচ্ছা, এবার 4 তারিখ সকালবেলা আমাদের সানাই দিয়ে সূচনা 5টা থেকে 7টা। সকাল 8টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত নৃত্য পরিবেশন। 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন শঙ্কর রাউত ও সোহিনী হালদার। এবং মায়ের অন্নকূট উৎসব 11টা থেকে 3টে পর্যন্ত ভোগ বিতরণ হবে। 11টা থেকে 3টে পর্যন্ত ভোগ বিতরণ করা হবে। 4ঠা মার্চ যত সকাল সকাল আসবেন, এসে আমরা একটা সিস্টেম করেছি, আমরা একটা 20 টাকার কুপন রেখেছি। 20 টাকার টোকেনটা আপনারা মায়ের কাছে আসবেন, পুজো দেবেন, পুজো দিয়ে 20 টাকার টোকেনটা আপনারা কাটবেন। কেটে এবার আপনারা
থাকবেন, ঘোরাঘুরি করবেন, মন্দির প্রোগ্রাম দর্শন দেখবেন। করুন, ভালোভাবে। আরম্ভ হয়ে গেলে ভোগ খাওয়ার আরম্ভ হয়ে গেলে আপনারা লাইন দিয়ে ঢুকে পড়বেন। ও যাতে যেটা ভোগ হবে সে ভোগটা আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আচ্ছা, আর এবারে হচ্ছে আপনার বিকেলবেলা 5টা থেকে 7:30 পর্যন্ত বাউল পরিবেশন হবে, বাউল গান পরিবেশন হবে। বাউল গান পরিবেশন করবেন আমানত ফকির, আচ্ছা, নূর আলম ও গোলাম। আচ্ছা, এবার তারপরে 8টা থেকে 9টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন হবে। সঙ্গীত পরিবেশন করবেন সপ্তশ্রী ঘটক। আচ্ছা, এবং 9টার থেকে 11টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন জি বাংলা খ্যাত বিশিষ্ট শিল্পী গুরজিৎ সিং। আমার আরও কিছু কথা বলার আছে, আচ্ছা, বলুন। যেটা হচ্ছে আমরা এই প্রোগ্রামটা অনেক চিন্তাধারা করে শ্যামনগরবাসীর কাছে আবেদন রাখছি, সবাই মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। সবাই মিলে এসে মুলাজোর মন্দিরকে নূতন রূপে রূপ দিন এবং এই শ্যামনগরের যে ঐতিহ্যবাহী মন্দির, এই মন্দির যাতে সবার মুখে মুখে সারা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সেটা আপনাদের দায়িত্ব। আপনারা চেষ্টা করুন যাতে এই মন্দিরের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ে, মা ব্রহ্মময়ের মহিমা। এই মহিমা এটা জানেন 213 বছরের মন্দির। রাজা গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওনার 9 বছরের এক কন্যা ছিল, নাম ছিল ব্রহ্মময়ী। পাতুরিয়া ঘাটায় যেটা, সেই পাতুরিয়া ঘাটে 9 বছর বয়সে বাল্যবিবাহ ঠিক হয়। তখন স্নান করতে যায়, স্নান করতে গিয়ে ডুবে যায়, তারপরে আর পাওয়া যায়নি। তখন অনেক কান্নাকাটি রোল চারিদিকে বয়ে যায়। তখন কিছুদিন পরে মা স্বপ্ন দেন, আমি মেয়ে রূপে তোর কাছে গেছিলাম, আমি মা রূপে আমি মুলাজোরে এই স্থান দেখিয়ে বলেছিল এই স্থানে আমাকে খুঁজবি, পাবি, এখানে আমি অনেক কষ্টে আছি, তুই আমাকে মন্দির করে মা রূপে প্রতিষ্ঠা করবি। রাজা গোপীমোহন বচরায় করে এসে এই মুলাজোরের এই জঙ্গলে মাকে এই মূর্তি এইভাবে পাওয়া গেছিল। এখানে সুবিশাল জঙ্গল ছিল, বিশাল জঙ্গল ছিল, নদীর পাড়। এইখানে এই জায়গায় উনি দেখিয়ে দিয়েছিলেন, এইখানে খুঁজে উনি পেয়েছিলেন। মায়ের মূর্তি এখানে যেভাবে রয়েছে একইভাবে রয়েছে। এই মূর্তি কোনোদিন সরানো যায়নি, এই মূর্তি নড়ানোও যায় না। এই মূর্তি একইভাবে, এই মূর্তিকে সরিয়ে অন্য জায়গায় সরাতেও পারবেন না। আমাদের অনুমান এইখানে মন্দির ছিল, এইখানে এই মূর্তিই ছিল। এই মূর্তি তার প্রতিষ্ঠা করা হয়নি। মূর্তি স্বপ্নে দিয়ে রেখেছে আমি এখানে কষ্টে আছি, তুই আমাকে আয়, আমাকে আবার নতুন করে প্রতিষ্ঠা কর এবং নূতনভাবে মন্দির তৈরি কর। তখন রাজা গোপীমোহন এখানে আসেন, এসে মায়ের মন্দির তৈরি করেন। দুপাশে শিব মন্দির তৈরি করেন 12টি, সামনে নাট মন্দির, এপাশে আপনার রাধাকৃষ্ণ মন্দির, এপাশে বানেশ্বর শিব মন্দির। আমাদের চৌহদিটা খুব বড়, আমাদের যা ভেতরের চৌহদি, আমরা যদি মনে করি 2 লক্ষ লোক দাঁড় করাতে পারবো, আমরা চেষ্টা করলেও দাঁড় করাতে পারবো। আমাদের এত বড় জায়গা। আমাদের সামনে রয়েছে দোকান, দেখবেন সামনে বিশাল মার্কেট রয়েছে। এই মার্কেটটাও আমাদের মন্দিরের মধ্যে পড়ে। সামনে যে মাঠ দেখছেন ওপাশে খেলার মাঠ, সেটাও মন্দিরের মধ্যে পড়ে। এবং এখন যে বাজার দেখছেন সেই বাজারটাও ব্রহ্মময়ের মন্দিরের মধ্যে পড়েন। এমন তখনকার দিনে, এখন যেটা রবীন্দ্র ভবন হয়েছে, তখনকার দিনে ওটা ছিল সংস্কৃত টোল। সেটা রাজা গোপীমোহন ঠাকুর ওই সংস্কৃত টোল ওখানে আরম্ভ করেন। ওখানে বড় বড় মুনি ঋষিরা এসেছেন, বড় বড় মুনি ঋষিরা এসে ওখানে পড়াশোনা করেছেন। এবং ওখানকার যারা পড়াশোনা করতেন তখনকার সমস্ত ছাত্রদের খাওয়া দাওয়া এই মন্দির থেকে হতো। রাজা গোপীমোহন সব ঠিক করেছিলেন। পরে যে কোনো কারণেই হোক ওখানে সংস্কৃত টোলটা নেই, যে কোনো কারণেই হোক সংস্কৃত টোলের বিলুপ্ত হয়ে গেছে। আমরা সেটা নিয়ে বলি লোককে, যেখানে সংস্কৃত টোল ছিল বড় বড় মুনি ঋষিরা পড়াশোনা করে গেছে। আমরা এটুকু জানি যে এ মায়ের মহিমা বিশাল জাগ্রত। এ মা আর যা মনস্কামনা যদি এসে আপনারা মায়ের কাছে বলেন, আমি প্রধান পুরোহিত হিসাবে আপনাদের কাছে আমি 100% সব গ্যারান্টি দিচ্ছি যে মা আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। হয় 2 দিন পরে হোক, 6 মাস পরে হোক, 6 বছর পরে হোক, এটা আপনাদের কাছে আমি দায়িত্ব সহকারে বলছি। বহু মানুষ এখানে আসছে, সবাই আসছে, এসে বলছে মনস্কামনা পূর্ণ হয়েছে, যে যা তাদের বলছে। আমরা নিজেদের দিক থেকে চিন্তা করি, আমরা কতটা শান্তি পেয়েছি। তবুও আমরা আরেকটা কথা বলছি, এখানে আমি যে 3 দিনের প্রোগ্রাম রেখেছি, আপনারা চেষ্টা করুন 3 দিনই আসতে। 3 দিন এসে মায়ের কাছে পুজো দিন, মায়ের পুজো দিন,
রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিন, আপনাদের সামর্থ্য অনুপাতে পুজো দিন, আপনাদের যা ক্ষমতা সেই অনুপাতে পুজো দিন। এখানে কোনো কিছু জোরাজুরির ব্যাপার নেই, কোনো পান্ডা ফান্ডা কোনো কিছু ব্যাপার নেই। এখানে কোনো বহিরাগতর ব্যাপার নেই। এখানে আপনারা নিজের হাতে আসবেন, নিজের হাতে পুজো দেবেন, কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আর একটা কথা মাথা রাখবেন, আমরা তো 3 দিনই এই মহাভোগটা চালাতে পারি না, কারণ অতটা আমাদের এখনো ক্ষমতা হয়ে ওঠেনি, সামর্থ্য ওঠেনি। তার জন্য আমরা যে সমস্ত যাত্রীরা 2 তারিখ বা 3 তারিখ আসবে, আমরা তাদের জন্য একটা অবস্থান রেখেছি। যে অবস্থানটা হচ্ছে আমরা 2 তারিখ আর 3 তারিখের জন্য আমরা 110 টাকার একটা কুপন কাটতে বলছি। সকালবেলা 9টার মধ্যে এসে, আপনারা সকালে 9টার মধ্যে এসে 110 টাকার একটা কুপন কাটবেন। আমরা আপনাদের জন্য পুজো দেওয়া হয়ে যাবে, জল খাবার রেডি থাকবে, আপনারা জল খাবার খাবেন। জল খাবার খাওয়ার পরে মায়ের ভোগ হয়ে গেলে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবেন এবং তারপরে আপনারা প্রোগ্রাম দেখবেন। প্রোগ্রাম দেখার পর রাত্রিবেলা মায়ের যে শীতল ভোগ যেটা হবে, লুচি মিষ্টি যা হবে, সেটা আমরা আপনাদের একটা প্যাকেট করে দেবো, যাতে বাড়িতে নিয়ে গিয়ে আপনার বাড়ির লোককে প্রসাদ হিসাবে দিতে পারেন। আমরা এটুকু 2 তারিখ এবং 3 তারিখের জন্য করেছি। এবং 4 তারিখের জন্য আমরা সবাইকেই যে অন্নকূটের প্রসাদ হাতে হাতে দেওয়া হবে, কোনো পয়সার আমাদের ব্যাপার নেই, একদম সবাই এসে নিজের প্রসাদ নিজে গ্রহণ করবেন। কিন্তু যারা মায়ের ভোগ বসে খাবেন তাদের একটা 20 টাকার কুপন কেটে আপনারা ভেতরে বসে খাবেন। তখন যত লোক আসবে আমরা চেষ্টা করছি যাতে 10,000, 15,000, 20,000 যা আসুক, আমরা চেষ্টা করবো লোক খাওয়াতে। টাইমটা একটু মাথায় দেখবেন, আমাদের একটু সুযোগ দেবেন যে আমরা এত লোক এসেছি, আমরা করবো, আমাদের করতেও তো আমাদের একটা আয়োজন লাগবে, ব্যাপার লাগবে। তবুও আমরা একটা আয়োজন নিয়ে নেমেছি, একটা টার্গেট শুরু করেছি, একটা টার্গেট নিয়ে করছি এবং সেই টার্গেটটা যতটা হবে আমরা সেইভাবে এগোবো। আপনারা যত তাড়াতাড়ি পারবেন সকাল থেকে এসে আপনারা মায়ের পুজো দেবেন এবং সকাল থেকে এসে কুপনটা কেটে নেবেন। আচ্ছা, আরেকটি কথা আপনার থেকে জানার, জাস্ট এই যে কুপনটা যারা দূর দূরান্ত থেকে আসবেন, ধরুন কলকাতা থেকে আসবে, সুদূর কলকাতা হোক, সুদূর কৃষ্ণনগর হোক, ওপার থেকে, তো তারা আগে থেকে যদি কুপনটা কোনো ফোনের মাধ্যমে টাকা পে করে দিয়ে করার চেষ্টা করে, তাহলে কিভাবে সেটা করতে পারবে? না, আমি আমরা ফোনের ব্যাপারটা কোনো ডিসিশন নিতে পারিনি। আচ্ছা, যে ফোন পে থেকে না, অনেকেই তো দূর দূরান্ত থেকে আসবে, তারা তো এসে কুপনটা আগে থেকে কাটা সম্ভব হয় না। এটার জন্য আর কি, যদি আমরা বলছি সেটা 12টা পর্যন্ত আমাদের সকাল থেকে যার জন্য লোক আসবে তারা খালি রানিং থাকবে। আমরা 12টা 1টা পর্যন্ত তো কুপন দেবোই। আমরা চেষ্টা করছি তাকে যদি তার কোনো নম্বর যদি এখানে করা যায় তাহলে তো একটু সুবিধাই হতো আর কি। না, ব্যাপার হচ্ছে কুপনটাকে আমরা এখনো সেভাবে সঠিক করে উঠতে পারিনি যে কুপনটা দেবো, টাকাটা নেবো, সেভাবে আমরা চাইছি যে ওইখানেই কাউন্টার করবো। এবারে যদি আমরা কোনোরকম কোনো সিস্টেম করতে পারি কুপনটা আগের থেকে দেওয়ার, সেক্ষেত্রে আমরা আবার জানিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে যদি কোনো কারণে আপনারা ডিসিশন নেন, কোনো এইভাবে যদি নম্বরের মাধ্যমে, ফোন নম্বর মাধ্যমে কন্ট্যাক্ট করে কুপনটা করা যাবে সিস্টেমটা, তাহলে আপনি জানিয়ে একটু যদি দেন, তাহলে আমি আমার যে দর্শকবৃন্দরা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমি সেই ডেসক্রিপশন বক্সে এই ফোন নম্বরটা আমি দিয়ে দেবো কিছুদিন পরে। ভিডিওটা এখন আপনারা যারা দেখছেন হয়তো নম্বরটা এখন আপনারা দেখতে পাচ্ছেন না, কন্ট্যাক্ট নম্বরটা, যদি ওনারা সেটার কোনো ডিসিশন নিয়ে ওঠেন তাহলে ওনারা আমাকে জানিয়ে দিলে আমি কিন্তু সেই কন্ট্যাক্ট নম্বরটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু আপনারা চেক করে নেবেন। আর একটা কথা বলে দিই, আমি এবং আমার যা সহযোগী পুরোহিত আছে, আমি তাদের সমর্থন নিয়ে এবং সামনাবাসীর সমর্থন নিয়ে আমি এই কাজে নেমেছি। আমাকে আপনারা সাহায্য করুন এবং আমার কাছে আসুন এবং এসে আমাকে বলুন যে মা ব্রহ্মময়ী মন্দির যাতে সুষ্ঠুভাবে চালাতে পারি সেই আশীর্বাদ আমাকে করবেন। নমস্কার, ব্রহ্মময়ী কালী মন্দিরের পক্ষ থেকে প্রধানপুরের নিমাই চ্যাটার্জি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রধান পুরোহিত মশাই এত সুন্দর করে যে এই শ্যামনগর মুলাজোর কালীবাড়ি মন্দির সম্বন্ধে এত কিছু আমাদের জানকারি দিল আমাদের সবাইকে, এটার জন্য কিন্তু ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিই। আর ওনার কাছ থেকে একটু আশীর্বাদ অবশ্যই আমি নিয়ে নেব, কেননা যখন এখানে এসছি মায়ের আশীর্বাদ তো নিয়েছি, আর উনি প্রধান পুরোহিত, ওনার হাত দিয়ে একটু যদি আমার মাথায় রাখতে পারে তাহলে অন্তত জীবনটাকে আমি সার্থক মনে করব। তো যাই হোক, ঠিক আছে কাকু, তাহলে আমরা এবারে আস্তে আস্তে মন্দির চত্বরটা সুন্দর করে ঘুরিয়ে দেখাই আমাদের দর্শকবৃন্দদের। বলবেন
এবার ফুলের বাগান আচ্ছা, আর একটি কথা, এই যে এটি তো রাধাকৃষ্ণের মন্দির, আর এই পাশে যে সাদা কালারের যে মন্দিরটি বানেশ্বর শিবলিঙ্গ। বানেশ্বর শিবলিঙ্গ। আচ্ছা আচ্ছা, কারণ এই বাইরে কোনো নামকরণ করা নেই শিবলিঙ্গ। হ্যাঁ, হ্যাঁ, এবার অনেকে তো বুঝতে পারবে না, বাইরে থেকে যারা আসে অনেকে জানে না। হ্যাঁ, যদি একটু নাম যদি খোদাই করে লিখে দেওয়া হয়। আমরা পরপর না আমরা এখন অনুষ্ঠানকে 12টা এসে গেছে। হ্যাঁ, 12টা জ্যোতির্লিঙ্গ, তারপর আমাদের এই এসে গেছে, আমরা বসিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মধ্যেই বসিয়ে দেবো। বাহ, তাহলে তো খুবই ভালো। আমরা 5 দিন 7 দিনের মধ্যেই বসিয়ে দেবো। বাহ, তাহলে তো অনুষ্ঠানে আসলে সবাই সুন্দর করে একদম কমপ্লিট সব কিছু দেখবে। বাহ, তো সেই মন্দিরের যে শিবলিঙ্গের যে নামকরণ সেইগুলো কিন্তু সব খোদাই করে করা হচ্ছে, সব রেডি হয়ে গেছে। 5-6 দিনের মধ্যেই এইগুলোর কাজ কমপ্লিট হতে চলেছে। তো আপনারা আসলে আগামী মার্চ মাসের 2 তারিখ থেকে যে অনুষ্ঠান শুরু হচ্ছে, সেই অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ করলে আপনারা কিন্তু এই মন্দির সংলগ্ন যত জায়গা আছে, যত মন্দিরগুলি আছে সব ঘুরে ঘুরে যে দেখবেন, আর সব কিছু কমপ্লিট আপনারা পাবেন। যে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গর নামকরণ সুন্দরভাবে করা রয়েছে, আপনারা কিন্তু সুন্দরভাবে দর্শন করতে পারবেন। আর এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের যে ফুলের বাগান, দেখুন কত সুন্দর। আপনারা যদি এই শীতকালে আসেন তাহলে কিন্তু নানান ধরনের ফুল কিন্তু এই বাগানে আপনারা এসে দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এবারে সামনের দিকে একটু যাই। হ্যাঁ, একদম সোজাসুজি কিন্তু মূল মায়ের মন্দির। এই প্রথমে কিন্তু এটি হচ্ছে যজ্ঞ কক্ষকে যজ্ঞ হয়, এবং মায়ের মন্দিরের একদম মায়ের মুখের সোজাসুজি কিন্তু এই যজ্ঞ কক্ষ। এখানেই কিন্তু যজ্ঞ হয়, এবং পৈতে ঠৈতের অনুষ্ঠান কিন্তু এখানেই হয়, পৈতে করানো হয়। তো আজকে কিন্তু এখানে প্রচুর পৈতে ধারণ করানো হচ্ছে। আর ঠিক মায়ের একদম সোজাসুজি মুখের সোজাসুজি এই সাইডে এই হচ্ছে মা গঙ্গা বয়ে গেছে। চলুন একটু নিচের দিকে গিয়ে আপনাদের মা গঙ্গা একটু দর্শন করাই। এইটা কিন্তু মূল ঘাট না। नजरिया लागे। এই কক্ষতে কিন্তু যজ্ঞ এখানে হয়, এবং এখানে কিন্তু আরও অনেক কিছুই হয়। যেমন আজকে এখানে কিন্তু পৈতের কাজ চলছে, এক একজনের এখানে অনেকের পৈতে কিন্তু একসাথে কিন্তু আজকে এখানে হচ্ছে। যে আমাদের এই শ্যামনগরের মুলাজোর কালী মন্দিরে কালবাড়ি খুব দেখার মতন, যদি পারেন আপনারা এখানে আসবেন, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। এখানে আজকে কিন্তু অনেকেই এই মুলাজোর কালী মন্দিরে এসছেন দেখতে পাচ্ছি। তো এই ছোট্ট ছোট্ট মায়েরাও এসছে। তোমরা কোথা থেকে এসছো? আমরা চাকদা থেকে এসেছি। চাকদা থেকে এসছো? আচ্ছা আচ্ছা। তো মায়ের দর্শন হয়েছে? ভোগ হচ্ছে, মায়ের দর্শন হয়নি। ও, মানে মন্দির মুখ বন্ধ হয়ে গেছিল তো? আচ্ছা, মাকে দর্শন হয়নি। আমাদের এক বান্ধবীর ছেলের পৈতে হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চাকদা থেকে সব এসেছি। আচ্ছা আচ্ছা। পুরো মন্দির সংলগ্ন অঞ্চলটা ঘুরে দেখা হয়ে গেছে আপনাদের আর কি। সুন্দর। আচ্ছা, আর সামনের মাসে অন্নকূট অনুষ্ঠান আছে জানেন তো, দেখেছেন তো? তো অবশ্যই আসুন, সেই প্রোগ্রামে যদি যোগ দেন খুবই ভালো লাগবে আপনাদের। যদি হ্যাঁ চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো যাই হোক, এই মন্দিরটা পুরোটা পেছনে যে রাধাকৃষ্ণ মন্দির সব কিছু দর্শন করেছেন? আচ্ছা আচ্ছা, এখন দুপুরবেলা চলছে যেহেতু, হ্যাঁ, তো তারপর দর্শন করে অবশ্যই বাড়ি যাবেন। যাই হোক, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। God is great vlog. তো বন্ধুরা, এই মুলাজোর কালীবাড়িতে কিন্তু বিবাহ অনুষ্ঠানও কিন্তু করানো হয়, মানে বিবাহ কিন্তু দেওয়া এখানে রীতি রয়েছে। বহু বছর ধরে কিন্তু এখানে বিবাহ দেওয়া হয়।
বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসে বিবাহ কাজ সম্পূর্ণ করে তাদের নিজেদের দাম্পত্য জীবন সারা জীবনের জন্য কিন্তু সুখের করে তুলেছে। আপনারা মন্দিরের প্রাঙ্গণের একদম ভেতর দিকে আসলে কিন্তু এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালার দোকান সব কিছু কিন্তু ভেতর দিকে আপনারা এসে পেয়ে যাবেন। এই শ্যামনগর মুলাজোর কালী মন্দিরে আসলে আপনারা অবশ্যই কিন্তু এখানকার ঢাকাই পরোটা এবং শ্যামনগরের এই মুলাজোর কালী মন্দিরের ল্যাংচা এই দুটো জিনিস কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও আস্বাদন করে যাবেন। এই দেখুন এখানকার ঢাকাই পরোটা। তো এই হচ্ছে 3টি শিবলিঙ্গর মন্দির একত্রে কিন্তু এই জায়গায় রয়েছে। এটি কিন্তু নির্মাণ করেছেন শ্রীজিৎ কুমার ঠাকুর, ইনি কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন পরে। এই 3টি মন্দির কিন্তু একত্রে রয়েছে, এই 3টিই কিন্তু শিবলিঙ্গের মন্দির। এটি দর্শন হয়ে গেলেই আপনারা কিন্তু অবশ্যই এর ঠিক অপোজিটেই এখানে রামকৃষ্ণ শরণতীর্থ রয়েছে, একটু নিচের দিকে সিঁড়িতে নেমে আপনাদের প্রবেশ করতে হবে। বন্ধুরা, তো চলুন এবারে আমরা এই রামকৃষ্ণ শরণতীর্থ যে মন্দির সেই মন্দির প্রাঙ্গণের ভেতর দিকে প্রবেশ করে আপনাদের একটু দেখাই, দর্শন করাই যে এই রামকৃষ্ণ শরণতীর্থটা কতটা সুন্দর, কতটা মনমুগ্ধকর, কতটা শান্তিপ্রিয় এই জায়গা। তো চলুন এবারে ভেতর দিকে যাই। অবশ্যই কিন্তু আপনারা এই রামকৃষ্ণ শরণতীর্থ মন্দিরের প্রাঙ্গণের ভেতর দিকে প্রবেশ করলে অবশ্যই আপনারা একদম নীরবতা পালন করবেন, কেননা এখানে কিন্তু সবাই তার নিজের মনস্কামনা জন্যে প্রে করে, সেটা আপনারা একটু চেষ্টা করবেন একদম নীরবতা পালন করার। তো বন্ধুরা, একদিনের ছুটিতে কিন্তু আপনারা এখানে এসে ঘুরে যেতেই পারেন, আপনাদের মন পুরো শান্ত হয়ে যাবে এখানে আসলে, এইটুখানি আমি বলতে পারি। আর খুব ভালো লাগবে আপনাদের এই মুলাজোর কালী মন্দির দর্শন করে গেলে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষের কাছে পৌঁছে যায় এই মুলাজোর কালীবাড়ির মহিমা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।